নুন নাহার নামের 29 বছর বয়সী সম্মানিত আমার এক পেশেন্ট দীর্ঘ 9 বছর যাবৎ বেবি কনসেপ্ট করার চেষ্টা করছেন, কিন্তু কোনোভাবে সফল হননি। ওনারা অনেক জায়গায় অনেক ট্রিটমেন্ট করছেন। আলহামদুলিল্লাহ, অবশেষে মাত্র 2বার হোমিওপ্যাথি মেডিসিন সেবনের মাধ্যমে তিনি এবার বাচ্চা কনসেপ্ট করছেন। উনি আমার থেকে অনলাইনে ট্রিটমেন্ট নিয়েছেন। ওনার রিপোর্টগুলো স্ক্রিনে শো করছি। ওনার মূল সমস্যা হলো ফলিকলগুলো বড় হচ্ছে না, অর্থাৎ মহিলাদের প্রতি মাসে যে ডিম্বাণু পরিপক্ক হয়, ওনার ডিম্বাণুগুলো পরিপক্ক হচ্ছে না। এছাড়াও ন্যাবোথিয়ান সিস্ট ছিল। তো আমার কাছে অনলাইনে উনি কাগজপত্র সকল রিপোর্ট দেওয়ার পর, ওনার সময় নিয়ে বিস্তারিত হোমিওপ্যাথি নিয়মে টেস্টিং করার পর ওনাকে আমি প্রথমে ল্যাকক্যান প্রেসক্রিপশন করেছি মেডিসিন। এর পরের মাসে আবার বিস্তারিত ওনার হোমিওপ্যাথি নিয়মে টেস্টিং করে আমি ন্যাট্টামিউর প্রেসক্রিপশন করেছি। তো আলহামদুলিল্লাহ, এক মাস যাওয়ার পরে ওনার পিরিয়ড মিস হয়। তো আমি ওনাকে ইউরিন প্রেগনেন্সি টেস্ট করার জন্য বলছি। তো উনি প্রেগনেন্সি টেস্ট করায় এবং এটা পজিটিভ আসে, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কনফার্ম হওয়ার জন্য ওনাকে আমি আলট্রাসোনোগ্রাফি করতে বলি। তো রিপোর্টে দেখা যায় 6 উইকস 5 ডেজ লাইভ প্রেগনেন্সি, অর্থাৎ ওনার গর্ভাশয়ের অর্থাৎ জরায়ুর ভিতরে 6 সপ্তাহ 5 দিনের একটি বাচ্চা দেখা যায়। তো আলহামদুলিল্লাহ, এভাবে হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে অনেক রোগী সুস্থ হচ্ছে। হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে হরমোনাল ইমব্যালেন্সগুলোকে ধীরে ধীরে ব্যালেন্স করে ফেলে এবং এতে করে মহিলারা গর্ভধারণ করতে পারেন। আমাদের মা বোনদের হরমোনাল যেসব সমস্যাগুলো হয়ে থাকে তার মধ্যে পিসিওএস অর্থাৎ পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, ওভারিয়ান সিস্ট, চকলেট সিস্ট, এন্ডোমেট্রিয়াল সিস্ট, ফ্যালোপিয়ান টিউব ব্লক, এছাড়াও ইরেগুলার পিরিয়ড, লো এএমএইচ অর্থাৎ ওভারিয়ান রিজার্ভ কমে যাওয়া, থাইরয়েড হরমোনের প্রবলেম, ফোলাকটিন হরমোন বেড়ে যাওয়া, ফলিকল স্টিমুলেটিং হরমোন এর ইমব্যালেন্স, প্রোজেস্টেরন ইমব্যালেন্স, অর্থাৎ হরমোনাল যত ডিজিজ আছে হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে আলহামদুলিল্লাহ এগুলা ধীরে ধীরে ব্যালেন্স হয়ে আসে। অর্থাৎ আমাদের মা বোনদের হরমোনাল যত ইমব্যালেন্স আছে, যত রোগ আছে, সঠিক টেস্টিং করে হোমিওপ্যাথি মেডিসিন দিতে পারলে, হোমিওপ্যাথি নিয়মে চিকিৎসা করতে পারলে ধীরে ধীরে হরমোনাল ইমব্যালেন্সগুলো ব্যালেন্স হয়ে যায় এবং অনেক মা বোনরা বাচ্চা কনসিভ করছেন আলহামদুলিল্লাহ। এবং পুরুষদের যে সকল সমস্যা, অলিগোস্পার্মিয়া, ট্যাক্টোজোস্পার্মিয়া অর্থাৎ ওনাদের শুক্রাণুর অবস্থা ভালো না, শুক্রাণুর গতি ভালো না, শুক্রাণুর আকার আকৃতি ভালো না, অর্থাৎ পুরুষদেরও যত সমস্যা আছে আলহামদুলিল্লাহ সঠিক হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান হচ্ছে। ওনারাও বাবা হতে পারছে। ইনফার্টিলিটি অর্থাৎ বন্ধাত্বের ক্ষেত্রে যদি প্রপার হোমিওপ্যাথি নিয়ম অনুযায়ী রোগীর বিস্তারিত কেস টেকিং করে, রোগীলিপি করে, রোগ ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট দেওয়া যায়, অনেক ক্ষেত্রে ভালো রেজাল্ট আসে। এই হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মাধ্যমে অনেকে মা বাবা হতে পারছেন। এই জন্য দরকার আপনার অভিজ্ঞ একজন হোমিওপ্যাথি ডাক্তার এবং সঠিক নিয়মে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট। চিকিৎসা বিষয়ক যে কোনো পরামর্শের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আপনারা অনলাইনে কিংবা অফলাইনে উভয় মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।